আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা, এই শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলেও সকালটা শুরু হয়েছিল বোনের বাসায়। তো বোনের বাসার বড় কন্যার বারান্দা থেকেই ভিডিওটা শুরু করেছিলাম। এটা ছিল গতকালকের ফুটেজ। তো জরুরি একটা কাজে আসলে বোনের বাসায় গিয়েছিলাম। তো এটা ছিল পরের দিনের ফুটেজ। আসলে কোথাও থেকে আসার পর যে বেসিক কাজগুলো থাকে সেই কাজগুলো নিয়েই ব্যস্ততাই ছিল কালকের দিনটা। তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। আজকে থেকে আবার ফাউজিবুরির স্কুল আছে, যার কারণে আমি আগের দিন রাতে একটু টিফিন রেডি করে রেখেছিলাম। আর রান্নাবান্নার খুব একটা ব্যস্ততা ছিল না, যেহেতু বোনের বাসা থেকে হোক আর মায়ের বাসা থেকে হোক, তাদের বাসা থেকে আসা মানে হচ্ছে একদম নিশ্চিন্ত। অ্যাটলিস্ট আসার পর রান্নার ঝামেলা থাকে না। আমি ফাউজিবুরিকে স্কুল টিফিনে দেওয়ার জন্য ভুনা খিচুড়ি করে রেখেছিলাম আর হচ্ছে চিকেন রান্না করেছিলাম। যদিও যে বললাম যে রান্নার খুব একটা ব্যস্ততা ছিল না, কিন্তু ওর স্কুলটা অনেক বেশি সকাল সকাল হয়ে গিয়েছে। তো দেখা যাচ্ছে যে টিফিনটা যদি আগের দিন একটু প্রিপেয়ার করে না রাখা হয়, তাহলে পরের দিন টিফিন দেওয়াটা একটু ঝামেলা হয়ে যাবে। যদিও এখন গরম আসতেছে, সব সময় হয়তোবা সব খাবার আগের দিন রেডি করে রাখা সম্ভব হবে না। তো দেখা যাক, কারণ স্কুল টিফিনে যদি বাসার টিফিন না নেয়, নিজেরই কেন যেন ভালো লাগে না। তো খিচুড়িটা গরম হতে হতে এদিকে আপনাদের ভাইয়ের জন্য খাবারটা রেডি করে নিয়েছি। আপনাদের ভাইয়ের সকালবেলার নাস্তা রেডি করা দেখে মনে হচ্ছে না যে কত ইজি। সত্যিই তাই। তবে একটা সময় কিন্তু এমন ছিল না। উনি যখন প্রথম দিকে খাবারের এই মেনুটা সেট করে যে একটা ডায়েটিংয়ে থাকবেন, তখন কিন্তু শুরুর দিকে সব ধরনের সবজি কুচি দিয়ে তারপর হচ্ছে ডিমটাকে ডিম দিয়ে ভাজি করে দেওয়া লাগতো। এখন যেমন একদম চটজলদি দিয়ে দিই, তখন কিন্তু অনেক বেশি হ্যাসেল হতো। তো এদিকে কিন্তু খিচুড়িটাও গরম হয়ে গিয়েছে। ফাউজি বুড়িকে এখন যতটুকুন খাবে ততটুকুন সার্ভ করে দিয়ে দেন হচ্ছে আমি টিফিনের জন্য একটু ঠান্ডা হলে তারপর হচ্ছে বক্সে ভরে দিব। আচ্ছা, আমি আপনাদেরকে আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম যে এখন থেকে আমার ভিডিও যাবে প্রতি মঙ্গলবার এবং শুক্রবার। যারা আমাকে নিয়মিত দেখতেন তারা তো জানবেন আমি সোমবার আর বৃহস্পতিবার ভিডিও দেওয়ার চেষ্টা করতাম। তো এখন থেকে সেই রুটিনটা চেঞ্জ হয়েছে। এখন থেকে আমার ভিডিও যাবে মঙ্গলবার এবং শুক্রবার সন্ধ্যে 6টায়। তো ফাউজিপুরির খাবারটা আমি টি টেবিলে দিয়ে দিয়েছি, কারণ ডাইনিংয়ে স্পেস নেই। আপনাদের ভাইয়া সকালবেলা ওইখানে খাতা কলম বইপত্র যা ছিল সব দিয়ে একদম পুরো ভরায় রাখছে। এটা পরে আমি ক্লিন করে নিব। তো ভাবলাম ফাউজিপুরিকে টি টেবিলে দিয়ে দিই। ফাউজিকে নাস্তা দিয়ে এদিকে আমাদের জন্য নাস্তা রেডি করে নিয়েছি। এখানে গতকালকে মেজপা পিঠা দিয়েছিল, ভাপা পিঠা আর হচ্ছে লড়া পিঠা। তো ওই পিঠাগুলি গরম করে নিয়েছি। তো পিঠা গরম হতে হতে ভাবলাম যে বেডগুলো গুছিয়ে নেই। আর মনে হয় কয়েকটা দিন, এরপর আর কাঁথা কম্বল ভাঁজ করা লাগবে না। তো দেখা যায় শীতের দিন বেড গুছানো মানে হচ্ছে এক্সট্রা কাঁথা কম্বলের একটা প্যারা থাকে। ভিডিওর এই পর্যন্ত কে কে আছেন জানি না, প্লিজ আমাকে জানাবেন আমার ভয়েসটা কি আজকে একটু অন্যরকম শোনাচ্ছে কিনা বা খারাপ লাগছে কিনা শুনতে। তো প্লিজ জানাবেন। আসলে নিজের ভুল ত্রুটিগুলো ওভাবে অনেক সময় নিজের কাছে ধরা পড়ে না ভিডিও সম্পর্কে বা যে কোনো বিষয়ে। আপনারা হচ্ছে আমাকে প্লিজ কমেন্টসে জানাবেন। বেড গুছানোর পর অফ ক্যামেরায় আমি সকালবেলা নাস্তার পর যা কিছু হয়েছিল সব কিছু কিন্তু ক্লিন করে নিয়েছি। অফ ক্যামেরায় রান্নাটাও করে নিয়েছি। রান্না বলতে জাস্ট আমি একটা রান্না করেছি, কারণ আজকে বেশ কিছু এক্সট্রা কাজ করব। কিছু কিছু দিন আমাদের থাকে না যে একদম ননস্টপ কাজ করতে হবে। তো ওই রকমই একটা দিন ছিল আজকে আমার জন্য। একে তো হচ্ছে বাসায় ছিলাম না, সেই সুবাদেও বেশ কিছু কাজ জমে গিয়েছিল, ওগুলো কালকেই করে নিয়েছি। আর আজকে যে কাজগুলো করব, বলতে পারেন যে রমজানের প্রস্তুতি নেওয়াটা যেন সহজ হয়, সেই সুবাদে বেশ কিছু কাজ আমি লিস্টিং করে নিয়েছি। দুপুরবেলার জন্য চিংড়ি বেগুন দিয়ে একটা রান্না করেছি, আর বাচ্চাদের জন্য চিকেন রান্না আছে। তো কাপড় যে কি পরিমাণ জমছে, জাস্ট 2 দিন ঠিক মতো কাপড় ভাঁজ করা হয় নাই। তো সবগুলো একসাথে করে নিচ্ছি। এখান থেকে কিছু হয়তো বা শীতের কাপড় আছে যেগুলো উঠিয়ে রাখবো। তো শীতের কাপড়গুলো এরকম একটু একটু করে যেগুলো উঠিয়ে রাখা সম্ভব সেগুলো উঠিয়ে রাখছি। একসাথে যখনই বেশি কাপড় জমে যায় তখনই আমার একটা টেনশন কাজ করে যে একই সাথে আপনাদের ভাইয়ের অনেকগুলো শার্ট আয়রন বের হবে। তো এখন তো শুধু আপনাদের ভাইয়ের না, ছেলেরও শার্টগুলো আয়রন করা লাগে।
আগে দেখা যেত যখন ছোট ছিল টি শার্ট পরে মানে বেশি পরতো, অত বেশি শার্ট হতো না। ইদানিং আবার দেখি সে একটু ফুল হাতার শার্ট খুব বেশি পছন্দ করে। তো যাই হোক, এখানে হচ্ছে তাদের বাপ বেটার শার্টগুলো আমি আলাদা করে নিয়ে দেন হচ্ছে কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতো রাখলাম। আর শীতের কাপড় যেগুলো রাখার সেগুলো হচ্ছে আমি একটু আলাদা করে রেখেছি। আর এরই মধ্যে কিছু কাপড় বের হয়েছে যেগুলো আমি ডোনেট করব। তো কাপড়ের প্যারাটা এরকম, আমার কাছে মনে হয় যে এই একটা জিনিস কোনো মতেই শেষ হতে চায় না। কিছুদিন পর পরই কাপড় ছাঁটাই বাটাই করি, আবার কিভাবে যেন মানে সেই কাপড়ের প্যারা থেকেই যায়। তো যাই হোক, এখন হচ্ছে আমি হিটারটাকে রেখে দিব। এখন তো আর হিটারের দরকার নেই। এখন না ঠান্ডা না গরম এরকম একটা ওয়েদার চলছে। তারপরও হিটারটা আপাতত লাগবে না, যার কারণে ওটাকে রেখে দিয়েছি। আমাদের সবার রমজানের প্রস্তুতি শুরু হয় পরিষ্কার পরিচ্ছন্নতা দিয়ে। তো এত আগে আসলে ক্লিনিংয়ের কাজগুলো করে ফেললে তারপরও কিন্তু রোজার ঠিক আগ মুহূর্তে আমরা এই কাজগুলো করেই থাকি। তো এখন থেকে যদি একদম ডিপ ক্লিনিং বা বড় যে কাজগুলো আছে ওগুলো একটু করা থাকে, তাহলে রোজার ঠিক আগ মুহূর্তে যে প্রস্তুতিটা আমরা নিয়ে থাকি সেটা অনেকটাই ইজি হবে। তো সেই কথা চিন্তা করে আমি কাজের একটা লিস্ট করে নিয়েছি। কিছুদিন আগে বেডরুমের জিনিসপত্র এদিক সেদিক করার কারণে বেডরুমটাও কিন্তু অনেকটাই ডিপ ক্লিনিংয়ের মতো হয়ে গেছে। ওইটাতে আর খুব বেশি কাজ না করলেও হবে। ভাবলাম বাকি যে শেলফগুলো আছে বা বাকি যে মানে বড় কাজগুলো, এগুলো আসলে বড় কাজ, যেগুলো ঝুল ঝাড়া, তারপরে হচ্ছে মানে অনেক বেশি ক্লিনিংয়ে সময় দিতে হয়। তো ওই কাজগুলোই হচ্ছে আমি একটু একটু করে প্রতিদিনই করে নিচ্ছি। তো দেখা যাচ্ছে ওভাবে করে আগের মতো সময় পাই না যে একদিনে সব কাজ করব। এখন যেহেতু একটা কাজের সাথে যুক্ত আছি, তো সব কিছু মিলেই আসলে দিন দিন ব্যস্ততা বেড়েই যাচ্ছে আলহামদুলিল্লাহ। কাজের ব্যস্ততার কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়লো, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, কারণ কথাটাতে আমি ভীষণভাবে মোটিভেট হয়েছি। আসলে কিছু কিছু কথা থাকে না যে একদম মানে মনে গেঁথে থাকে বা আমাদের ব্রেনে সেট হয়ে যায়। রিসেন্টলি আমি হচ্ছে একজন আপুর সাথে কথা বলতেছিলাম। তো আমাদের যেটা হয় রান্না নিয়েই ব্যস্ততা বেশি মেয়েদের। তো আপুর সাথে এই রান্নার ঝামেলা, রান্নার ব্যস্ততা এই বিষয়েই কথা বলছিলাম। তো আপু একটা কথা বলল যে, "দেখো আমাদের বাসায় চাল, ডাল সবই আছে রান্না করার যা, যা দরকার। অথচ আমরা এই রান্নাটাকে ঝামেলা হিসেবে নিচ্ছি। অন্যদিকে এমন অনেক পরিবার আছে যারা আজকে দুপুরে কী খাবে সেটাই জানে না। আজকে তারা হয়তোবা রান্না করতে চাচ্ছে, কী রান্না করবে তাদের বাসায় তেমন কিছুই নেই।" তো কথাটা আসলে হয় না যে এগুলো তো আমরা কমবেশি সবাই চিন্তা করি বা ওইভাবে ভাবি। আমার অবস্থানের থেকে নিচে যারা আছে তাদের কথা চিন্তা করে আমরা নিজেদেরকে ভালো রাখি বা এভাবেই আসলে ভালো থাকতে হয়, রাখতে হয়। তো এই কথাটা আমাকে এত বেশি মোটিভেট করেছে যে শুধু রান্নার কাজের ক্ষেত্রে না, অন্যান্য অনেক কাজের ক্ষেত্রে আমি কেন জানি না আমার আমি হয়তোবা ওভাবে বোঝাতে পারছি না, কিন্তু কথাটা আমার জন্য অনেক বড় একটা লেসন হয়ে থাকলো এই মানে নতুন বছরের প্রথম দিকেই। তো কথা বলতে বলতে কিন্তু আমি কেবিনেটের নিচের একটা সাইড গুছিয়ে নিলাম। ওই পাশটাতে আসলে কিচেনের এক্সট্রা কিছু জিনিস ছিল। তো ওইখান থেকে দেখলাম যে কি সরানো যায় বা কোন জিনিসটাকে গুছিয়ে রাখা যায়। তো দেখলাম এক্সট্রা বেশ কিছু জিনিস আছে যেগুলো আপাতত লাগবে না। সেগুলোকে একদম এরকম বস্তাবন্দি করে কিচেনের উপরে যে সানসেটের মতো আছে ওখানে রেখে দিব। তো আমার ছোট কিচেন হওয়াতে জিনিস এভাবে ছাঁটাই বাটাই করতে করতে একটা জিনিস দেখলাম যে আসলে এমন অনেক জিনিস আছে যেগুলো আমাদের না হলেও চলে। মাঝে মধ্যেই খুব বেশি হাসি পায় আমাদের গৃহিণীদের, আমাদের মেয়েদের। আর কিছুর অভাব থাকুক না থাকুক, ওই মানে বয়াম, জার, বক্স, ডিব্বা এগুলোর মনে হয় কোনো কমতি নেই। তো আসলে এগুলো লাগেও বেশি। এটা শুধু আমরা মেয়েরাই বুঝি। তো কথা বলতে বলতে আমি ডাইনিং টেবিলের রানারটা চেঞ্জ করে নিলাম। আর এর মধ্যে ফাউজি বুড়িও চলে আসছে। আসলে আমি এই ধরনের কাজ যেদিন করি, চেষ্টা করি জাহিন ফাউজি স্কুলে থাকা অবস্থায় কাজগুলো করে নিতে, আর না হয় ছুটির দিন করতে। কিন্তু এখন ওভাবে আসলে সময় সুযোগ হচ্ছে না। যাই হোক, এর মধ্যে কিন্তু আমার হেল্পিং হ্যান্ডও চলে আসছে। তো ওকে ওর কাজ দিয়ে দেন হচ্ছে আমি আমার কাজগুলো করছি। তো ফ্রিজটাকে ক্লিন করব। ওইদিন তো হচ্ছে নর্মাল ফ্রিজটা ক্লিন করে নিয়েছি। আজকে শুধু ডিপ পার্টটাকে ক্লিন করলেই হবে। একদম সকাল সকালেই ফ্রিজের সুইচটা অফ করে রেখেছিলাম। তারপরেও একদম মানে এমনভাবে মানে বরফ আটকে আছে মনে হচ্ছে যেন
অফ করতে ভুলে গেছি। তো এটা খুলতে গিয়ে প্রথম ভেবেছিলাম ভেঙে ফেলছি কিনা। তো যাই হোক, আমি এই কাজগুলো করতে করতে আজকে অনেকটা লেট হয়ে গেছে। পরে জাস্ট ডিপটুকুন আমি ক্লিন করে দৌড়ায় গোসল করে নামাজটা সেরে নিয়েছি, কারণ মাছ টাছ ঠিক মতো মানে রাখতে অনেকটা সময় লাগবে। এই ধরনের কাজ যেদিন করা হয় চেষ্টা করি যে একদম মানে সকাল সকাল গোসল টোসল করে নিয়ে তারপর কাজগুলো ধরতে। অনেক সময় এমনও হয় যে বিকেল হয়ে যায় কাজগুলো শেষ হতে হতে। আজকে ভেবেছিলাম খুব একটা সময় হয়তো বা লাগবে না, কিন্তু ওই যে মাঝখানে কাপড় গুছাতে গিয়ে আসলে মানে লেট হয়ে গেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খুব সুন্দর মতো ডিপটাকে ক্লিন করে নিয়েছি। উপরের পার্টে আমি সবসময় একটা কাপড় টাইপ বা কিছু একটা দিয়ে রাখি, যার কারণে উপরে কিন্তু খুব একটা ময়লা হয় না। তো আমি এই যে তাকগুলো এগুলোকেও হচ্ছে মানে ক্লিন করে নিয়েছি। রমজানের প্রস্তুতিতে আমাদের সবথেকে বড় যে কাজটা থাকে সেটা হচ্ছে কিছু খাবার প্রিপেয়ার করে রাখা বা রান্নার কিছু কাজ সহজ করে রাখার জন্য বেশ কিছু টাইম সেভিং কাজ আমরা করে রাখি। তো আমার কাছে মনে হয়েছে খুব একটা সময় কিন্তু আর নেই, একদমই মনে হচ্ছে যে রোজা এলো বলে। তো ভাবলাম একদম আগ মুহূর্তে তাড়াহুড়ো না করে কিছু কাজ এগিয়ে রাখি। অ্যাটলিস্ট মানে রান্নার যে প্রস্তুতিগুলো নিব বা একটু ফ্রোজেন খাবারের আইটেম যদি রাখতে চাই, সেক্ষেত্রে ফ্রিজটা যদি ক্লিন থাকে তাহলে এই কাজটা আর তখন করা লাগবে না। তো আলহামদুলিল্লাহ ফ্রিজটা ক্লিন করার পর, শুধু ফ্রিজ না আসলে যে কোনো জায়গা ক্লিন করার পর দেখবেন যে শুধু দাঁড়ায় থেকে দেখতে ইচ্ছা করে। তো পুরো ফ্রিজটা আলহামদুলিল্লাহ এখন মানে দেখেও শান্তি লাগছে। তো এটা হচ্ছে আসরের নামাজের পর। ভিডিও শুরুতে বলেছিলাম না যে আজকে হচ্ছে আমার সেরকমই একটা দিন যে ননস্টপ কাজ করা লাগবে। তো এখানে আমার পেজের যে নতুন শাড়িটা, যারা আমার পেজের সাথে আছেন তারা তো জানেন। তো সেই শাড়িটারই একটু কাজ বাকি ছিল, সেই কাজটা কমপ্লিট করে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু আপনাদের ভাইয়াও চলে এসেছিল, ওনাকেও খাবার দিয়ে দিয়েছিলাম। উনি আসতেও আজকে একটু লেট হয়েছিল, আমার জন্য ভালোই হয়েছে, কারণ আসলে কাজের ফাঁকে আমরা অনেক কাজই করি, কিন্তু কিছু কিছু কাজ থাকে যে কাজটা শেষ না হওয়া অবধি আসলে অন্য কোনো কাজে হাত দেওয়া যায় না। বিশেষ করে ফ্রিজটা যখন ক্লিন করি, ফ্রিজের অনেক জিনিসই কিন্তু কিচেনে রাখা হয়। তো যাই হোক, এই হচ্ছে আমাদের পেজের নতুন শাড়ি। তো এই শাড়িটা হচ্ছে আড়ং কটনের উপর করা। যারা একদম পিওর সুতি শাড়ি খোঁজেন, আমাকে অনেক আপুরাই বলেছেন যে আপু, আমি যে মেরুন কালার শাড়িতে কাজ করেছিলাম তখন আমাকে অনেক আপুরাই বলেছিলেন যে একদম পিওর সুতিতে করা যাবে কিনা, যে শাড়িটা পরবর্তীতে কাঁথা সেলাই করা যাবে। তো এই শাড়ি হচ্ছে সেই শাড়ি। আলহামদুলিল্লাহ শাড়ির কাপড়টা এতটাই সফট, মানে হয় না যে আমরা পুরনো কাপড় পরে যেরকম একটা আরামবোধ ফিল হয়, সেরকমই একটা কাপড়। আর কাজটার কথা কি বলবো, মাশাল্লাহ কালার কম্বিনেশন সব কিছু মিলে অসাধারণ ছিল। আসলে নিজের কাজ নিজে ওভাবে মানে বলতে গেলেও কেমন লাগে, তারপরে হয় না যে কিছু কাজ একদম মন ছুঁয়ে যায়। কালারটা যেমন দেখতে পাচ্ছেন সামনাসামনিও কিন্তু সেম টু সেম হবে, 19-20 হতে পারে। শাড়িটা হবে 14 হাতের, আর শাড়ির রেগুলার প্রাইস হচ্ছে 1400 টাকা। আজকের ভিডিওটা পাবলিশড হওয়ার পর 24 ঘন্টার মধ্যে যারা অর্ডার করবেন তারা পেয়ে যাবেন মাত্র 1300 টাকায়। এটা ছিল মাগরিবের নামাজের পর। জাহিন ফাউজিকে আমি আগেই নাস্তা দিয়ে দিয়েছিলাম। এই যে এটার ভ্যালু চাচ্ছে, এই যে এই জিনিসটা মানে আমাকে এখানে এটা ধরছে এ নাই পুরাটা এই পুরো এ তারপর বি। তো আজকে সন্ধ্যার নাস্তা বলতে সেটা মানে টি টাইম হোক, কফি টাইম হোক, মি টাইম হোক, অনেক বেশি সময় নিয়েছিলাম আমি। প্রায় 1 ঘন্টার মতো নিজেকে সময় দিয়েছি। তো বেশ কিছুটা সময় বারান্দায় কাটিয়েছি, খুব বেশি ভালো লাগছিল। তো যাই হোক, এখন যেহেতু রাতে রান্না করি নাই, রান্না করা লাগবে। তো রান্নার পাশাপাশি টুকটাক কিছু কাজ কিচেনেও করে নিব। তো ডালটাকে আমি আগেই বসিয়ে রেখেছিলাম। তো ডাল বসিয়ে এদিকে হচ্ছে এখন এখানে কাউন্টার টপটাকে একদম ফ্রি করতে চাচ্ছি। একদম ফ্রি বলতে প্রয়োজন অনুসারে টুকটাক কিছু হয়তো থাকবে বা রাখবো, আর বাদবাকি জিনিসগুলো উপরে নিয়ে নিচ্ছি। আর অলিভ অয়েলের জার দেখে মনে হতে পারে যে অলিভ অয়েলের জার তো দেখি শেষই হয় না, যারা আমাকে নিয়মিত দেখেন। আসলে ওই যে আপনাদের ভাইয়া সকালবেলা সবজি কুচি দিয়ে ডিম ভাজি এটা এখন খাচ্ছে না, খুবই রেয়ার খাওয়া হচ্ছে, যার কারণে ওই মানে অলিভ অয়েলটাও ইউজ হচ্ছে না। অলিভ অয়েলটা ম্যাক্সিমাম সময় সকালের নাস্তায় যে সবজি ডিম ভাজিটা খায় সেটার সাথেই দেওয়া হয়। তো
তো এদিকে হচ্ছে আমি অফ ক্যামেরায় কুটাকাটির কাজগুলো কিন্তু করে নিয়েছি। এখানে হচ্ছে আজকে লাউ শাক ভাজি করব। তো লাউ শাকটা আমি যেভাবে রান্না করি, আম্মার রেসিপি যদিও আম্মার মতো হয় না, আসলে লাউ শাকটা কেন যেন ঝরঝরে হতে চায় না, কিন্তু আম্মা যে রান্না করে একদম মানে ঝরঝরে হয় আর সুন্দর কালার থাকে। আর আমি যেভাবে রান্না করি খেতে মজা হয়, কিন্তু ঝরঝরেটা একটু কম হয়। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ বসিয়েছি। তো এক চুলায় লাউ সিদ্ধ বসিয়ে এদিকে হচ্ছে আমি চিংড়ি ভুনা করার জন্য প্রথমে তেলে পেঁয়াজটা ভেজে নিয়েছি। দেন হচ্ছে চিংড়িতেই সব ধরনের মশলা উঠিয়ে নিয়েছি, মানে জিরা গুঁড়া বাদে। আমরা ছোট মাছে আসলে জিরা গুঁড়াটা খাই না, খুবই কম। তো সব কিছু দিয়ে শুকনা শুকনা করে প্রথমে কষিয়ে দেন হচ্ছে ঝোলের পানি অ্যাড করব। আচ্ছা আপুরা, যারা এই পর্যন্ত দেখছেন তারা প্লিজ আমাকে একটু জানাবেন ভিডিওতে কি মানে ক্লিয়ার আসছে কিনা ভিডিওর ফুটেজগুলো, না একটু ঝাপসা বা ঠিকঠাক আসছে কিনা। আসলে কেন যেন আমার কাছে মনে হচ্ছে যে মানে কালারটা ঠিকঠাক আসছে না। যেমন যখন খাবার সার্ভ করছি তখনও মনে হচ্ছে কেমন যেন একটা আসছে। তো মাঝে মধ্যে এমনটা হয়ে যায়। তো এই ছিল আমার আজকের রাতের মেনু। ডাল, বেশি করে টমেটো দিয়ে ডালটা রান্না করেছিলাম, আর এই হচ্ছে লাউ শাক ভাজি। ডালটা এত বেশি কালারফুল ছিল কিন্তু একদমই বোঝা যাচ্ছিল না। তো এটা হচ্ছে রাতের খাবারের পর অফ ক্যামেরায় আমি সব কিছু ক্লিন করে নিয়েছি। আর আজকে হচ্ছে আমার যে স্পঞ্জগুলো সেগুলোকে চেঞ্জ করব। তো এখন সব কিছু একটু ঠিকঠাক করে রেখে দিচ্ছি। তো ভিডিওর প্রায় শেষ পর্যায়ে এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য আমার অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। ধন্যবাদ সবাইকে।